নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়া নতুন পূর্বাভাস নিয়ে চলে এলাম। আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রোদের দেখা মিলেছে, একই সঙ্গে রয়েছে মেঘের আনাগোনা, অর্থাৎ মেঘ এবং রোদের খেলা চলছে। এরই মধ্যে কিন্তু অস্বস্তিকর গরম এখনও কাটেনি। যতই বৃষ্টি হোক, জেলায় জেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম কিন্তু কাটেনি। তার কারণ রাজ্যের ওপর রয়েছে একাধিক অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু বিভিন্ন জেলায় ঢুকছে জলীয় বাষ্প, যার জেরে বেলা বাড়লে কিন্তু রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। এবং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে, তাতে আজ কিন্তু নতুন একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে। এবং সেই ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির মাত্রা আজ বাড়তে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টি কিন্তু কিছুটা কমে যাবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে উত্তরবঙ্গের 5 জেলার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 6 জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং আগামীকালও কিন্তু রাজ্যের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কিন্তু কমে যাবে। আজ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, একই সঙ্গে উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী বলছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের একাধিক রাজ্য কিন্তু মেঘলা আকাশ। বিশেষ করে এই মুহূর্তে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে, একই সঙ্গে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছি রাজস্থান, সেই সঙ্গে হরিয়ানা, এছাড়া মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আরব সাগরের তুলনায় কিন্তু বঙ্গোপসাগর বেশি সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা কিন্তু বঙ্গোপসাগরে বেশি সক্রিয় রয়েছে। দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা আবার কিন্তু বৃষ্টির মাত্রা বাড়াবে মধ্য ভারতে, একই সঙ্গে পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সংলগ্ন যে ওড়িশার অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভারী মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন বালাসোর উপকূলে ভারী মেঘ এবং ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বিশেষ করে পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর জেলা, সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলায় একটু মেঘের পরিমাণ বেশি রয়েছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নদিয়া, সেই সঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, একই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এইসব জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে কিন্তু কোনো কোনো অঞ্চলে রোদের দেখাও মিলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং সেই সঙ্গে 2 দিনাজপুরের ছবিটা কিন্তু একটু অন্যরকম। সেখানে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে, কোনো কোনো অঞ্চলে হালকা মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু মোটের ওপর আকাশ পরিষ্কার, কোথাও কোথাও হালকা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তবে বেলা বাড়লে কিন্তু মেঘের আনাগোনা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে। এবারে আমরা আবহাওয়া রাডার থেকে দেখে নেব এই মুহূর্তে রাজ্যের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে খুব একটা বৃষ্টি হচ্ছে না, তবে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে এই মুহূর্তে হুগলি জেলা, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা কিছু অংশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি খানাকুল, সেখানে মাঝারিভাবে বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, তার কাছাকাছি অঞ্চল, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলে কোথাও কোথাও মাঝারি আবার কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি, দীঘা, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছে।
আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কি ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। তো আজকে 7ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 8ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলার জন্য অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি এই 6 জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। ঠিক আছে, এরপর দেখে নেওয়া যাক আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় কি ওয়েদার ওয়ার্নিং রয়েছে। তো আগামীকাল 8ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 9ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে আগামীকালও কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জারি থাকবে। যেখানে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বাকি 2 দিনাজপুর এবং মালদা জেলার জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। ঠিক আছে, এছাড়া বলা হচ্ছে গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আপাতত আগামীকালের জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে 7ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 8ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে রাজ্যের উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাজ্য জুড়ে 76 থেকে 100% অঞ্চলে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এরপর দেখে নেব আগামীকাল 8ই আগস্ট 2024 তারিখের জন্য রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কি পূর্বাভাস রয়েছে। তো আগামীকাল 8ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 9ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ওপরের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকবে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে বিশেষ আপডেটটি জারি করেছে সেখানে কি জানা হচ্ছে। তো বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে বাংলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। তবে আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শনিবার ও রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ওড়িশা থেকে বাংলা পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, যে অক্ষরেখাটি পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি আসামের উপর দিয়ে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। অন্যদিকে বাংলাদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে ঝুঁকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সকল জেলায় এদিন 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 5 এবং দক্ষিণবঙ্গের 6 জেলার জন্য আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। বুধবারের জন্য এমন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য বুধবার কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দপ্তর। অন্যদিকে বৃহস্পতিবার ও শুক্রবারেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 5 জেলা ছাড়া শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কোনো রকম সতর্কতা জারি করা হয়নি।